নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। লোকসভা নির্বাচনের প্রথম দফায় আর এক মাসও বাকি নেই, কিন্তু এখনও পর্যন্ত 4টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির। এই নিয়ে রীতিমতো কটাক্ষের সুর শোনা গিয়েছে তৃণমূল নেতাদের কণ্ঠে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বঙ্গ বিজেপির মুখপাত্র। কবে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, ঠিক কী জানা যাচ্ছে? 19শে এপ্রিল রাজ্যে প্রথম দফায় নির্বাচন। সেক্ষেত্রে আর হাতে এক মাসও বাকি নেই, কিন্তু এখনও পর্যন্ত 4 লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। এই নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। সবথেকে চর্চিত কেন্দ্র হলো ডায়মন্ড হারবার, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে কাকে প্রার্থী করতে চলেছে বিজেপি, সে নিয়ে এখনও মুখ খোলেনি বিজেপি। 13ই মে বীরভূমে নির্বাচন, সেখানেও এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। পাশাপাশি ঝাড়গ্রাম কেন্দ্রেও নির্দিষ্ট করা হয়নি যে কে ভোটে লড়বেন বিজেপির তরফ থেকে। আসানসোল কেন্দ্রে প্রার্থী হিসাবে প্রথমে গায়ক পবন সিংকে বেছে নেওয়া হলেও তিনি না লড়ার কথা জানিয়ে দিয়েছেন। সব মিলিয়ে এই কেন্দ্রেও জট অব্যাহত। তবে গতকাল দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে শুভেন্দু অধিকারী ভোটের প্রচারে এসে তিনি একটু ইঙ্গিত দিলেন যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুব হেভিওয়েট প্রার্থী নামাচ্ছে কেন্দ্র, কিন্তু কাকে নামানো হচ্ছে সেটা এখনও পর্যন্ত পরিষ্কার জানা যায়নি। কিন্তু পাশাপাশি কিছুটা হতাশার সুর শোনা গিয়েছে বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে। তাদের কথায়, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর কেটে গিয়েছে 16 দিন। তারা ইতিমধ্যেই প্রচার ময়দান থেকে শুরু করে দেওয়াল লিখন সব জায়গাতেই দাপিয়ে বেড়াচ্ছে। দল প্রার্থীদের নাম ঘোষণা করলে প্রচার ময়দানে জোর বাড়ানো সম্ভব হবে, এটা দাবি করছেন বিজেপির নিচু তলার কর্মীরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কবে প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি? রাজ্যে গেরুয়া শিবিরের নেতারা অবশ্যই এ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি। তবে গতকাল শুভেন্দু অধিকারী দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে ভোটের প্রচারে এসে তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। খুব হেভিওয়েট এবং খুবই পরিচিত একটি মুখ ডায়মন্ড হারবারে বিজেপির টিকিটে লড়তে চলেছে, একথা তিনি জানিয়ে দিলেন। এবং তিনি বলেছেন, সঠিক সময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কবে রাজ্যের 42টি আসনে প্রার্থী ঘোষণা করবে গেরুয়া শিবির? এখনও তা নিয়ে চলছে প্রতীক্ষা। এমনই গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য আপনারা আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।